হ্যালো এভরিওয়ান, তো আমরা দেখতে পাচ্ছ সাজুগুজু করে টোটোতে বসে পড়েছি। তো এখানে মা রয়েছে, বোন রয়েছে, মিঠাই রানী রয়েছে। তো ভাবছো তো কোথায় যাচ্ছি? তো চলো বলেই দিই, আমরা যাচ্ছি অনুকূল ঠাকুরের মন্দিরে মা আর বোনের সঙ্গে। তো ফাইনালি চলে এসেছি এখানে, আর এখানে প্রচুর ভিড় হয়েছিল। একটু মেলার মতো বসেছিল, কিন্তু খুব একটা দোকান ছিল না, ওই একটা দুটি দোকান ছিল। তো চলো এখন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। আর মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। এটা অনুকূল ঠাকুরের জন্মদিন উপলক্ষে মানে এখানে ভোগ খাওয়ানো হয় আর উৎসব হয়। তো যাই হোক, অনুকূল ঠাকুরের জন্মদিন বলল বোন অন্য মাসে হয়ে গেছে, কিন্তু উদযাপনটা পরের দিকেই করে, খাওয়ানো দাওয়ানো ভোগ খাওয়ানো যেটা আর কি রয়েছে সেটা। তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর লোক হয়েছে। এখন আমরা যাচ্ছি ঠাকুরকে দর্শন করতে। তো ভেতরে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ কত ভিড় রয়েছে। আমাদের আস্তে আস্তে প্রায় মনে হয় 12:30 এরকম বেজে গিয়েছিল। তো যাই হোক, এখানে প্রণাম সেরে নিয়েছি। আর এই দেখো ঠাকুরের রুমের পাশেই এদিক থেকে পুরো মাঠটা দেখায়। মাঠটা দেখো কত ভিড়। এখানে আইসক্রিম, ফুচকা, পাঁপড়, তারপর বাদাম সব রকমই বসেছিল। আর এদিকটা করে ভোগ খাওয়ানো হচ্ছে ওই দূরের মাঠে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। আর এদিকে রয়েছে আরও ঠাকুর। তো চলো তোমাদের একবার করে দেখিয়ে দিই। মিঠাই রানী প্রণাম করলো। এই হচ্ছে বড় মা, খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। দেখে মনটা এমনিই ভরে গেছে। আশা করছি তোমরা দেখেও বুঝতে পেরেছো কেমন সাজানো হয়েছে। তো চলো এখন আমরা নিচে যাব। নিচের তলাতেও অনেক ঠাকুর রয়েছে। তো সেখানে দেখো প্রণাম করলাম। মা প্রণামে দিয়ে এখন মা প্রণাম করছে, আর এখানে একটি মেয়ে ডান্স করছে। এরপরে আমরা মাঠের দিকে রওনা দিলাম, যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেখানে যাচ্ছি। তো এদিকটা করে দেখো, ডান দিকটা এ দেখো, এইখান থেকে আমি তোমাদের শেয়ার করেছিলাম বাইরের ভিউটা। আর এখানটা করে রান্না বান্না হচ্ছে সমস্ত ভোগের। আর এই দেখো মাঠে চলে এসেছি, কত ভিড় দেখতে পাচ্ছ। তো অনেকক্ষণ ধরেই ভোগ খাওয়ানো শুরু হয়েছে। আমরা যখন বসেছি তখন মনে হয় প্রায় 1:30 এরকম বেজে গেছে হয়তো। এখানে আমরা সবাই বসে পড়েছি। আর এদিকে দেখো ভোগ চলেও এসেছে, মানে খিচুড়ি ভোগ ছিল। আর সঙ্গে ছিল বাঁধাকপি, চাটনি, এগুলোই ছিল। তো এখানে দেখো কত লোক বসেছে খেতে, প্রায় হাজার হাজার লোক এসেছিলো এখানে। তো এই দেখো বাঁধাকপির তরকারি আর সঙ্গে চাটনি। তো একেবারেই সব দিয়ে যায়। আর একবারও রিপিট করেছিল, কিন্তু এত খিচুড়ি দিয়ে দিয়েছিল আর পরে নেওয়ার প্রয়োজন মনে হয়নি। আর বেশিরভাগই দেখবে সবাই কিন্তু সাদা জামাই পরেছে, আর কমিটির লোকেরাও সব সাদা জামাই পরেছে, যেহেতু এটা অনুকূল ঠাকুরের উৎসব। তো অনুকূল ঠাকুর সাদা রং ভীষণ প্রিয়। আর মিঠাই রানী দেখো কি নিয়েছে দিদুনের কাছ থেকে, এই যে ওর সাজার জিনিস রাখবে তার জন্য এই বক্সগুলো নিয়েছে। বললাম তো বেশি মেলা বসেনি, আর যেগুলোও বসেছে ভালো কিছু ছিল না, তাই এটাই মিঠাই রানী নিল। অনুকূল ঠাকুরের মন্দির থেকে আসার পরে বোন দেখতেই পাচ্ছ এখানে চেঞ্জ করে নিয়েছে, আবার টোটোতে বসে পড়েছি। আমরা আরও এক জায়গায় যাচ্ছি। মা আসেনি, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাড়ার বৌদিরা সব। তো আমিও আসতাম না, বোন অনেক জোর করলো বলে এলাম। তো এটা হচ্ছে হলি ফ্যামিলি স্কুলের একটা চার্চ আছে, সেখানে এসেছি আজকে, যেহেতু বড়দিন 25শে ডিসেম্বর, তাই সবাই মিলে চলে এসেছি। তো শাড়িটা আমি চেঞ্জ করিনি, যেটা পরেছিলাম সেটা পরেই চলে এসেছি। বোন শুধু শাড়িটা চেঞ্জ করে চুড়িদারটা পরলো। এখানে দেখো রয়েছে মারিয়া, আর এখানে হচ্ছে ডান্স। এগুলো আদিবাসীদের ডান্স, আদিবাসীর একটা ছেলে গানও করছিল স্টেজে। তো যাই হোক, এখানে আমরা এখন চলে এসেছি এই রুমটার মধ্যে। এখানে যীশু খ্রিস্টানের ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি কিছু স্মৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে দেখো ছোট যীশু খ্রিস্টান, সে একটা কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছে। আর একটা রয়েছে মায়ের কোলে, মা বাবার সঙ্গে। তো প্রত্যেকটা স্মৃতি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছিল। তারপরে দেখো আমরা এই মাঠে চলে এসেছি, দেখছিলাম আদিবাসীদের সঙ্গে বেশ কয়েকজন ডান্স করছিল। তাই আমার মনে হলো চলো আমি একটু করে নিই, যেমন পারি তেমন একটু করে নিই। এনজয় তো করেছি বলো, ওইটাই সবথেকে বড় কথা। আর এই দেখো এইটা হচ্ছে হলি ফ্যামিলি স্কুল ইংলিশ মিডিয়াম। তো এখানটা করে একটু ছোট্ট পাড়া ডেকোরেশন করেছে, বেশ সুন্দর। দিনের বেলায় সেরকম একটা মানে অতটা তোমাদের ভালো লাগছে না, কিন্তু সন্ধে হতে না হতেই লাইট যেহেতু লাগানো হয়েছিল, খুব সুন্দর দৃশ্য লাগছিল। তো এই দেখো এটা হচ্ছে সন্ধেবেলার ক্লিপ, যেটা আমি রেকর্ড করেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরেই আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম এখান থেকে। তো এই দেখো এখন লাইট টাইট জ্বলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর লাইট না জ্বললে অতটা ভালো লাগছিল না। তো এইখানে হচ্ছে মারিয়ার কাছে এখানে মোমবাতি দিল বোন আর মিঠাই রানী। আর আমি একটু ওদেরকে ভিডিও করে দিলাম, তারপর আমিও মিঠাই রানীর সঙ্গে একটু হেল্প করলাম। এখন আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, এখন সোজা বাড়ি যাব। আর দেখো বাড়ি যাওয়ার আগে এখান থেকে সিঙ্গারা নিচ্ছি। এই দোকানের সিঙ্গারা, মন্ডা, সন্দেশ দারুণ বানায়। তো মিঠাই রানীর এদিকে দেখো মানির ইয়েটা পরেছে, সোয়েটারটা, নিজে কিন্তু সোয়েটার পরে আছে, তা সত্ত্বেও ওটা পরেছে। এদিকে আবার বাড়ি এসে দেখি ভাই আইসক্রিম, মাংস ফাংস সব নিয়ে চলে এসছে।